ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে। যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আমি একটি প্রশ্নপত্র তৈরি করেছি বা তুলে ধরছি, তোমাদের কাজে লাগবে, তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখতে পাচ্ছ ক্লাস 11 সেমিস্টার 2 40 মার্কস। তো প্রথমে এক দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে বলা হয়েছে, এটা হচ্ছে 10 মার্কের, 10 দুগুণে 20। তো এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো। ফার্স্ট প্রশ্ন, অথবা পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বৃদ্ধি বিকাশের নীতি, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এরপরে বিতে রয়েছে হান্টার কমিশন কত সালে গঠিত হয়, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো। দেখতে পাচ্ছ হান্টার কমিশন এবং হান্টার সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার নীতি। এরপরে সি দাগে রয়েছে যে বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অথবা জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল। বিকাশের ক্ষেত্রে বাবা মা বিদ্যালয়ের ভূমিকা, জাতীয় শিক্ষা কাকে বলে এবং জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল, দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে যে তোমাদের 2 দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটি হচ্ছে 5 মার্কের, 5 2 গুণে 10। প্রথমে একটা 10 মার্কের, তারপরে 5 মার্কের। প্রথম প্রশ্নটি রয়েছে থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র 3টি লেখো আর শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব আলোচনা করো। থর্নডাইকের যে মূল 3টে সূত্র, মুখ্য সূত্রগুলো 3টে, আর শিক্ষাক্ষেত্রে সেই যে কোনো দুটো মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এরপরে বি দাগে রয়েছে স্ত্রী শিক্ষা দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো। অথবা বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো। স্ত্রী শিক্ষা দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের যে ভূমিকা আলোচনা করো। অথবা বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন সেটা আলোচনা করো। এরপরে সি দাগে শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো। এরপরে রয়েছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ততা বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 2 মার্কের, 5 দুগুণে 10, 5টি প্রশ্ন লিখতে হবে 10। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, এই শিখনের প্রবক্তা কারা। অথবা পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এ দুটি বৈশিষ্ট্য লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন আর তার প্রবক্তা কারা, পর্যবেক্ষণের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। এরপরে রয়েছে বি দাগে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে, আর কিন্ডারগার্টেন পদ্ধতির চারাগাছকে আর মালিকারা। পদ্ধতির প্রবক্তাকে আর এই পদ্ধতির মধ্যে চারাগাছকে আর মালিকারা। সি কোন বয়সকালকে এবং কেন গ্যাং এজ বলা হয়। অথবা কাসাদাই বাম্বিনী কি, আর মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা। দেখতে পাচ্ছ হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো। অথবা বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো, সমাবর্তন কি। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে রয়েছে যে কৈশোরকালে দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখো। মেকলে মিনিট কি, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কি বলেছেন। নর্মাল স্কুল কি, নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। কৈশোরকালে দুটো মানসিক মনোবৈজ্ঞানিক চাহিদা, মেকলে মিনিট কি আর মেকলে শিক্ষার উদ্দেশ্যে সম্পর্কে মেকলে কি বলেছিলেন, নর্মাল স্কুল কি এবং এটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।